আসসালামু আলাইকুম। আমি নুর আমিন ডাটা এন্ট্রি সিরিজের চতুর্থ ভিডিও নিয়ে আজকে গুগল শিটে ডাটা এন্ট্রি করেন, তাহলে ডাটা টাইপ করলেই হবে না। অনেক সময় সেই ডাটাকে সাজাতে, নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে এবং ডুপ্লিকেট ডাটা সরাতে হয়। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবেই দেখাবো শর্ট, ফিল্টার এবং রিমুভ ডুপ্লিকেট কিভাবে কাজ করে। আসুন কথা না বলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। প্রথমত আমি আপনাদেরকে দেখাবো শর্ট। মনে করেন যে এখানে যে অনেক অ্যামাউন্টের বিষয়টা, এই যে অ্যামাউন্টের বিষয়টা 11,000, 2400, 2400, 4400, আপনি যদি চান যে অ্যামাউন্টগুলো ছোটো থেকে শুরু হবে বড় পর্যন্ত যাবে, এখানে জি কলামে সিলেক্ট করা আছে, আমি এফ কলামে যাই, আবার জি কলামে গেলাম, মাউসের ডান সাইডে ক্লিক করবেন। এই যে ফিল্টার, এই শর্ট এ টু জেড, ফিল্টার না সরি ফিল্টার, শর্ট এ টু জেডে ক্লিক করবেন। ছোটো থেকে কিন্তু বড়গুলো আপনার শো করবে। দেখেন 1200, 2200, 2400, 3600, 4400, এখানে ছোটো থেকে কিন্তু বড়গুলো শো করবে। আমি এখানে এ টু জেড দিছি বিদায় ছোটো থেকে বড়গুলো শো করতেছি। সেমভাবে আপনি যদি চান বড় থেকে ছোট শো করবে, তাহলে আবার ডান সাইডে ক্লিক করবেন, শর্ট জে টু এ দিবেন। দেখেন এখানে কিন্তু 165,000, 110,000, 55,000, 55,000, 36,000, এইভাবে কিন্তু বড় থেকে ছোটোগুলো শো করতেছি। সেমভাবে আপনি যদি নামগুলো চান, নামগুলোও কিন্তু ফিল্টার করা যাবে। এই যে বি কলামে ক্লিক করলাম, মাউসের ডান সাইডে ক্লিক করলাম, আমি যদি এ টু জেড দিই, এ দিয়ে সর্বপ্রথম যে নামগুলো আছে ওই নামগুলো সিলেক্ট করবে, তারপর বি এ সিরিয়াল আসবে, তারপর সি এ সিরিয়াল আসবে, তারপর ডি এ সিরিয়াল আসবে। সেমভাবে এভাবে যেভাবে আমাদের অক্ষরগুলো থাকে সেম ওইভাবেই ফিল্টার শর্ট করে দেখাবে সহজভাবে। আমি যদি এখানে এ দিয়ে করেছি, আমি যদি আবার জে টু এড দিই, তাহলে কিন্তু জে থেকে যে নামগুলা শেষের দিক থেকে আসে আর কি, সেইভাবে শর্ট করে দেখাবে। আমি যদি ডান সাইডে ক্লিক করে আবার জে টু এ দেই, আবার দেখেন শেষের দিক থেকে যে না অক্ষরে আমার নামগুলো আছে সেই নামগুলো আসতেছে। আর একটা বিষয়, আমাদের যখন অনেকগুলো ডাটা থাকে তখন কিন্তু আমরা খুঁজে পাই না যে আমরা কোন ডাটাটা খুঁজতেছি। আমাদের কোন ডাটা, আমরা মনে করেন এখানে ঢাকার ডাটা আছে, চট্টগ্রামের ডাটা আছে, রংপুরের ডাটা আছে, রাজশাহীর ডাটা আছে। আমরা যদি চাই শুধুমাত্র ঢাকার ডাটা বের করব, কিভাবে ডাটা বের করব? একটা একটা করে চেক করে বের করব, নাকি শুধুমাত্র ঢাকার ডাটা আমি শুধুমাত্র ঢাকার ডাটাই সামনে শো করবে? কিভাবে করব? এটা করার জন্য আপনাদেরকে ফিল্টার অপশান ব্যবহার করতে হবে। ফিল্টার অপশান কীভাবে কাজ করে দেখেন। সবগুলো প্রথমে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল অল্ট হবে, মানে সিলেক্ট অল হবে। তারপর আপনি ডাটাতে যাবেন, ডাটাতে ক্লিক করবেন, এই যেখানে ক্রিয়েট এ ফিল্টার ভিউ ক্লিক করবেন। এই যে ফিল্টার অপশান কিন্তু চলে আছে। এখন আপনি কী করবেন, এখানে সেভ দিয়ে দিবেন, অথবা না দিলেও হবে, সমস্যা নেই। এখন আপনি কী করবেন, যে আপনি শুধুমাত্র ঢাকার সিটির ডাটাগুলো দেখবেন। এই যে ডি কলামে ক্লিক করবেন, ফিল্টার কলামে আসবেন, এই যে এইটা একটু নিচে আনবেন, এই যে এখানে কিন্তু সবগুলোতে টিকমার্ক দেওয়া আছে। আপনি শুধু কী করবেন, ঢাকাতে টিকমার্কটা রেখে বাকিগুলো করে দেবেন, টিকমার্কটা তুলে দেবেন। এই যে ঢাকাতে টিকমার্কটা আছে, ঢাকাতে দিয়ে আমি যদি ওকে দিই, শুধুমাত্র ঢাকার যে ইয়াগুলো আছে ঢাকারগুলো শো করবে। সরি, হয় নাই কোনো কারণে, অথবা আমি আরেকবার ট্রাই করি। এই যে এবার কিন্তু হয়ে গেছে, অথবা নেটওয়ার্কের কারণে তখন হয়নি। এই যে দেখেন শুধুমাত্র ঢাকাতে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু আমার কাছে শো করতেছে। সেমভাবে আপনি যদি চান রংপুরের ডাটা শো দেখবেন, শুধুমাত্র রংপুরের ডাটাই আসবে। এই জন্য আমাদের ফিল্টার অপশানটা খুব কাজে দেয় ডাটা খুঁজে বের করার জন্য। অনেকগুলো ডাটা থাকে, বিশেষ করে এখানে আমার কয়েকটা ডাটা আপনাদেরকে বোঝানোর সাথে ব্যবহার করতেছি। আপনি যদি চান এখানে হাজার হাজার ডাটা থাকে, শুধুমাত্র যেই সিরির ডাটা দেখবেন সেই সিরিটা এখানে ফিল্টার করবেন, শুধুমাত্র ওই সিরির ডাটাটাই আসবে। আমি আপনাদেরকে আবার ফিল্টার করে রংপুরের ডাটাটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। কলাম দিয়ে ক্লিক করলাম, ফিল্টার করলাম, নিচে আসলাম, চট্টগ্রাম দেই, সরি রংপুর না, চট্টগ্রাম দেই। এখানে চট্টগ্রামে টিকমার্ক দিলাম, ওকে দিলাম। এই যে শুধুমাত্র চট্টগ্রামে যে তিনটা ডাটা আছে, তিনটা ডাটা কিন্তু আমার কাছে শো করতেছি। তারপরে অপশন হচ্ছে যে নির্দিষ্ট ডাটা খুঁজে বের করা, তার ডুপ্লিকেট ডাটা বের করা। ডুপ্লিকেট ডাটা আপনারা কীভাবে বের করতে পারবেন? আমরা চাইলে একটা একটা করেও বের করতে পারি, আবার একসঙ্গে অনেকগুলোকে হাইলাইট করে কালার করে বের করতে পারি। প্রথমে আমি আপনাকে দেখাবো একটা করে কীভাবে আপনি বের করবেন। আপনি যদি জানেন যে এখানে মিম আক্তার আছে, এখানে মিম আক্তার আছে, এখানে দুটাই ডুপ্লিকেট,
Ctrl+F যদি আপনি চান, আপনার এইরকম একটা অপশান আসবে। আপনি যদি এখানে মিম লেখেন, মিম, এই যে মিম লিখছেন, এখানে কিন্তু দুইটাই কিন্তু হাইলাইট হয়ে গেছে কালার। সেমভাবে আপনি যদি এই অপশানটাও ব্যবহার করতে পারেন, এটাকে বলে ফাইন্ড। Ctrl+F চাপলে ফাইন্ড অপশান আসে, এভাবেও করতে পারেন। আবার আপনারা চাইলে কন্ডিশনাল ফরম্যাটিং যেটাকে বলে, সেটাও ব্যবহার করতে পারেন। কিভাবে এটা কাজ করে আপনাকে আমি দেখাই। যে কলাম বি দিলাম বা কলাম এ দিলাম, যে কাস্টমার আইডিটা আমি কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে দেখাবো যে কোন আইডিগুলো আমার ডুপ্লিকেট আছে। এতে ক্লিক করলাম, তারপরে যে ফরম্যাটিংয়ে ক্লিক করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করলাম। এই রেঞ্জটা প্রথমে আপনাকে ঠিক করতে হবে। এই যে A2 বনাম A1 কোলন দিয়ে টিয়া A1 আবার 001 দেবে, রেঞ্জটা ঠিক করতে হবে। তারপরে এইখানে যে আছে ফরম্যাট রুলস, ফরম্যাট সেলফ, এটা ডিফল্টভাবে থাকবে। আপনি কি করবেন, এইখানে যে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন, তারপরে এখানে নিচে আসবেন, কাস্টম ফর্মুলা এস, এই যে আমার মাউসের কার্সারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাস্টম ফর্মুলা এস, এইখানে ক্লিক করবেন। তারপরে এখানে একটা ফর্মুলা দিতে হবে। আমি ফর্মুলাটা সময় সংকটের জন্য কপি করে রেখেছি। আপনি ChatGPT কাছ থেকেও নিতে পারবেন, অথবা আপনি মুখস্থ করে রাখতে পারবেন। শুধুমাত্র এই যে কাউন্ট ইফ এই লেখাটা দিবেন, তারপর যে কলামে করবেন আর কি, ওই কলামের ইয়াটা দিবেন। দুই সাইডে দুইটা ডলার চিহ্ন দিবেন আর কি, লক করার জন্য। ডলার চিহ্নটা সাধারণত ব্যবহার করা যে লক করার জন্য। আমি এই কলামে কত সেই জন্য দুই সাইডে দুইটা ডলার চিহ্ন, মাঝখানে এ আছে, তারপর কোলন দিয়ে 2 আছে, মানে এই কলামে 2 নাম্বার ও থেকে শুরু হবে। তারপর আবার দিয়ে দেওয়া আছে, মানে পুরো এই কলামটা। তারপর আবার দুই সাইডে দুইটা ডলার সাইন দিয়ে লক করা আছে। তারপর 1001, মানে A1001, আবার A2 আছে। 1001 নাম্বার রো থেকে A2 পর্যন্ত রো পর্যন্ত যদি কোনো ডুপ্লিকেট ডাটা থাকে, তাহলে কিন্তু আমার এটা হাইলাইট হয়ে যাবে। এই যে দেখেন, দেওয়ার সাথে কিন্তু অটোমেটিক হাইলাইট হয়ে আছে। আমি এখানে টান দেই, অটোমেটিক হাইলাইট হয়ে গেছে। এটা কেবল আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। আপনি এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে যতগুলো ডুপ্লিকেট ডাটা আছে, এই যে এখানে সুমাইয়া আক্তার 8 নাম্বারও আছে, 9 নাম্বারও আছে, এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। তানিয়া সুলতানা দুইটাই কিন্তু আমার 5 নাম্বার রোও আছে, 6 নাম্বার রোও আছে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আপনি ডুপ্লিকেট ডাটাগুলোকে হাইলাইট করতে পারবেন, যাতে আপনার একটা একটা করে খুঁজে বের করতে না হয়। আপনি যদি সেমভাবে নিচে আসেন, নিচেও আমাদের যেগুলো ডুপ্লিকেট আছে, এই যে রহিম আহমেদ যেগুলো আছে, সেগুলোও কিন্তু আমাদের হাইলাইট হয়ে শো করবে। অর্থাৎ ডুপ্লিকেট ডাটা খোঁজার জন্য আমাদেরকে একটা একটা করে খুঁজে বের করতে হবে না। এটাকে বলে কন্ডিশনাল ফরম্যাটিং। দ্বিতীয় যে বিষয়টা, ডুপ্লিকেট ডাটা রিমুভ করা। এই যে ডুপ্লিকেটগুলো বের হয়েছে, আমি কি ডুপ্লিকেটগুলো একটা একটা করে রিমুভ করব? চাইলে একটা একটা করেও করতে পারি, কিন্তু একটা একটা করে ডুপ্লিকেট ডাটা রিমুভ করতে আমার অনেক সময় লাগবে। আমরা চাইলে একবারই করতে পারি। এই যে আমি Ctrl+A দিলাম, সিলেক্ট অল হয়ে গেলো। এই ডাটাতে গেলাম, এই ডাটা যার পরে এই যে ডাটা ক্লিন আপ অপশন দেখতে পাচ্ছেন, এই ডাটা ক্লিন আপ অপশন সাইটে আবার আসবেন, রিমুভ দ্য ডুপ্লিকেট ডাটা। এখানে কিন্তু সবগুলা কলামে সিলেক্ট করা আছে। আপনি যদি চান সবগুলো কলামে একবারে ডুপ্লিকেট ডাটা সিলেক্ট করে দিতে পারেন। আবার আপনি যদি চান একটা একটা করে কলাম দিতে পারেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই যে রিমুভ ডুপ্লিকেট ডাটা দিবেন, তারপর এই যে 4টা ডুপ্লিকেট ডাটা আছে, 18টা ইউনিক, অর্থাৎ 18টা আমার সঠিক এবং 4টা আমার ডুপ্লিকেট ডাটা আছে। আমি যদি এখানে ওকে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ডুপ্লিকেট ডাটাটা ডিলিট হয়ে যাবে। এই যে আমি এখানে যদি ওকে ক্লিক করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার কোনো ডাটা আর ডুপ্লিকেট নেই। মিম আক্তার, সাদিয়া, তানিয়াটা কিন্তু আমার 2 বার ছিল। করিম হাসান, তারপর হচ্ছে সুমাইয়া আক্তারটা কিন্তু আমার 2 বার ছিল। তারপর শাকিল খান, মাহমুদুল হাসান, নুসরাত জাহান, ফারহান, আয়শা, ইমরান, কোনো ডাটা কিন্তু আমার ডুপ্লিকেট আর নাই। কোনো ডাটা ডুপ্লিকেট থাকবে না আপনারা যদি এইভাবে ডুপ্লিকেট ডিলিট করেন। এই যে রহিম আহমেদ, এটাও কিন্তু আমার 2 বার ছিল। আশা করি বুঝতে পারছেন। আপনারা যদি তারপরেও বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে বা আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝাই দেব। এই 5টি ফিচার কীভাবে ব্যবহার করতে হয়, আশা করি আপনারা এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আপনি যদি ডাটা এন্ট্রি একদম বিগিনিয়ার থেকে প্রফেশনালভাবে শিখতে চান, তাহলে আমার এই সিরিজের পরের ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করতে পারেন এবং নতুন ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।